ট্রেন্ড লাইন নিয়ে আলোচনা করবো। টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের সাথে সাথে ট্রেন্ড লাইনে কিন্তু বেশি ব্যবহার হয়ে থাকে এবং এটা খুব জনপ্রিয় একটা টুল, কারণ ট্রেন্ড লাইন দিয়ে খুব সহজে বোঝা যায় যে প্রাইসটা উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে, এবং সেটার উপরে ভিত্তি করে আপনারা ট্রেড বসাতে পারে। এবং অধিকাংশ ট্রেডারই ঠিক মতো ট্রেড লাইন আঁকতে পারে না, তারা জোর করে ট্রেড লাইনকে আঁকানোর চেষ্টা করে, এই জন্য তারা দেখা যায় যে সাকসেসফুল হয় না। তো ফার্স্ট টাইম জেনে নিই যে ট্রেন্ড কত প্রকার। ট্রেড অ্যাকচুয়ালি 3 প্রকার। আপ ট্রেন্ড, যেখানে মার্কেট ঊর্ধ্বমুখী থাকে, অর্থাৎ এখানে আপনি বাই করার সুযোগ পাবেন যেহেতু মার্কেট উপরের দিকে যাচ্ছে। যেমন ধরেন যে আমি আগে দেখেছিলাম যে প্রাইসটা নিচ থেকে উপরে যাচ্ছে, অর্থাৎ কম দাম থেকে বেশি দামে যাচ্ছে। কম দাম থেকে যখন বেশি দামে যাবে তখন সেখানে হলো আপনার আপ ট্রেন্ড আছে। এই আপ ট্রেন্ডটা যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পাবেন এখানে আমি এইচডি হাই বোঝাচ্ছি। মনে করেন এই জায়গা থেকে, এই লো থেকে আপনার যাত্রা শুরু হলো, আপনি যখন এইখানে পৌঁছালেন তখন আপনার প্রাইসটা কিন্তু হাই। এই হাইয়ের পরে আপনার প্রাইসটা কিন্তু নিচের দিকে নেমে আসলো, সেটাকে আমি বলতে পারি লো। এখন এই লো থেকে প্রাইস যখন আবার এই হাইটাকে ক্রস করে উপরের দিকে যাচ্ছে তখন কিন্তু এটা নতুন হাই ক্রিয়েট করলো, নতুন উচ্চতা ক্রিয়েট করলো, যেই উচ্চতা তার পূর্ববর্তী উচ্চতা থেকে বেশি, অর্থাৎ হায়ার হাই। মানে আপনার যে জায়গাটা আগে হাই ছিল সেই হাইয়ের থেকে বড় একটা হাই কিন্তু আপনার ক্রিয়েট হলো, যেটাকে আমরা বলি হায়ার হাই। যখন আপনার মার্কেট এই হাই থেকে হায়ার হাই ক্রিয়েট করে এবং সেটা যখন আবার নিচের দিকে নেমে আসতেছে তখন কি হচ্ছে, তখন সেখানে একটা লো ক্রিয়েট হচ্ছে। যে লোটা সরি যে লোটা আগে যে লো ছিল তার চেয়ে হাই অবস্থান করছে, অর্থাৎ উচ্চতে অবস্থান করছে। সো এটাকে আমি বলতে পারি হায়ার লো। অর্থাৎ আপট্রেন্ডে মার্কেট হায়ার হাই এবং হায়ার লো ক্রিয়েট করে চলে। আবার যদি আমি দেখি যে এই জায়গাটা যে আপনার নতুন একটা হাই তৈরি করলো, সেই হাইটা কিন্তু আপনার আগে যে দুটো হাই ছিল তার চেয়ে উপরে অবস্থান করছে, তার চেয়েও হায়ারে অবস্থান করছে। এই জন্য তখন আমি এটাকে বলতে পারি নতুন হায়ার হাই। অর্থাৎ মার্কেট যখন হায়ার হাই এবং হায়ার লো ক্রিয়েট করে, অর্থাৎ মার্কেটে যখন আপনি মুভমেন্ট দেখতে পাচ্ছেন যে আপনার উচ্চতা ধীরে ধীরে বাড়ছে, তখন আপনি সেটাকে আপ ট্রেন্ড বলতে পারেন। অনুরূপভাবে যদি আমরা ডাউন ট্রেন্ডের কথা আলোচনা করি তাহলে ডাউন ট্রেন্ড হলো নিম্নমুখী থাকে, অর্থাৎ নিচের দিকে থাকে, অর্থাৎ প্রাইসটা উপর থেকে নিচের দিকে আস্তে আস্তে নেমে আসবে, অর্থাৎ বেশি দাম থেকে কম দামের দিকে নেমে আসবে। সেখানেও কি হচ্ছে দেখেন, একটা হাই থেকে একটা লোতে পৌঁছলো প্রাইস, তারপরে হলো কি একটা লোয়ার হাই তৈরি হলো, অর্থাৎ এখনকার যে হাই সে হাইটা আগের হাইয়ের থেকে কম, অর্থাৎ লোয়ার। এই জন্য আমরা এটাকে বলতেছি লোয়ার হাই। এবং পরবর্তীতে প্রাইস যখন আরো নিচে গেল তখন একটা নতুন লো ক্রিয়েট করলো, যে লোটা আগের লো এর থেকে নিচে অবস্থান করছে, এই জন্য আমরা তাকে বলতেছি লোয়ার লো। অর্থাৎ লোয়ার হাই এবং লোয়ার লো যখন ক্রিয়েট হচ্ছে, সরি আমার একটু ঠান্ডা লেগেছে এই জন্য আমার গলাটা আটকায় আসতেছে, আমাকে মাফ করবেন, বারবার কাশি দিচ্ছি বলে। এখন আমি যদি আবার এখান থেকে দেখি যে লোয়ার লো ক্রিয়েট হলো লো থেকে, তারপর সেটা আবার উপরের দিকে উঠে গিয়ে আবার নিচের দিকে নেমে আসলো, অর্থাৎ এই জায়গাটা আমার একটা আবার হাই ক্রিয়েট করলো, কিন্তু এই হাইটা আমার পূর্ববর্তী হাইয়ের চেয়ে নিচে, অর্থাৎ লোয়ারে। এই জন্য আমি এটাকে বলছি লোয়ার হাই। এবং যখন নতুন লো ক্রিয়েট হচ্ছে সেই লোটা আবার পূর্ববর্তী লো গুলোর থেকে নিচে, এই জন্য আমি এটাকে বলবো লোয়ার লো। তো ডাউন ট্রেন্ডে এরকম আপনার লোয়ার হাই এবং লোয়ার লো ক্রিয়েট করে মার্কেট মুভমেন্ট করে। আপনি যদি কোনো একটা প্রাইস থেকে লোয়ার লো এবং লোয়ার হাই বের করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি ডাউন ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করতে পারছেন। এখন সাইডওয়েজ মার্কেটে কিন্তু আপনি এরকম কোনো লোয়ার লো বা লোয়ার হাই বা হায়ার লো আপনি দেখতে পাবেন না। প্রাইস কিন্তু একটা র্যান্ডম প্যাটার্নে মুভ করবে, একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করবে, যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রাইসটা বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছে। যদিও এটাকে দেখে আপনার বিক্ষিপ্ত মনে হতে পারে, বাট আপনি যখন অ্যাডভান্স ট্রেডার হয়ে যাবেন তখন কিন্তু আপনি এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন দেখতে পাবেন, যে প্যাটার্নে ট্রেড করেও কিন্তু আপনি সাইডওয়েজ মার্কেটেও অনেক প্রফিট করতে পারবেন। এখানে দেখেন আপনি, আমি চোখ বন্ধ করে এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা এম প্যাটার্ন কেটে, যদি আমি এই জিনিসটা কিন্তু আরবিটারি এঁকেছি আপনাদের বোঝানোর জন্য, তারপর আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা এম প্যাটার্ন বা ডবল টপ ক্রিয়েট হয়েছে। ডবল টপ ক্রিয়েট করে আপনার এই ডবল টপের নেক লাইনটা বা বটম লাইনটাকে টেস্ট করতে আসছে। সো এখান থেকে ট্রেড নেওয়া বা সেল ট্রেড নেওয়া খুব সুন্দর একটা প্যাটার্ন। কিংবা আপনি এখানে গার্টলি কিংবা ব্যাড প্যাটার্ন সম্পর্কে যদি আপনাদের ধারণা থাকে এখান থেকে আপনি বের করতে পারেন যে কি করে আপনি গার্টলি ব্যাড প্যাটার্ন বা সাইফার প্যাটার্ন ইউজ করে আপনি ট্রেডগুলো সাইডওয়েজ মার্কেটে নিতে পারেন। এই ট্রেন্ড সম্পর্কে একটা জিনিস বলা প্রয়োজন, সেটা হলো যে যেহেতু আমি আপনাকে বললাম যে ট্রেন্ড 3 প্রকার, আপার ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়েজ ট্রেন্ড, সরি। তো মার্কেটে কিন্তু একটা স্ট্যাটিস্টিক্স আছে এরকম যে মার্কেট সাইডওয়েজ মার্কেটে বেশি মুভ করে, অর্থাৎ 80% টাইমে মার্কেটটা সাইডওয়েজ প্যাটার্নে মুভ করে, এবং বেশিরভাগ ইন্ডিকেটর, বেশিরভাগ ট্রেডিং স্ট্র্যাটেজি এই সাইডওয়েজ মার্কেটে এসেই কিন্তু আপনার ধরা খায়। ধরা খায় মিনস দেখা যাবে যে আপনাকে
আপনি যদি আপনার ফেসবুকে থাকেন বা ইউটিউবে থাকেন, ভিডিও দেখেন ফরেক্সের নতুন নতুন স্ট্র্যাটেজি বা নতুন নতুন রোবট বা নতুন নতুন ট্রেড যারা শিখায় যে আমরা এভাবে এভাবে ট্রেড করতে পারি, তারা দেখবেন যে আপনাকে অনেক ইন্ডিকেটর ইউজ করা শেখাবে, যেমন মুভিং এভারেজ, বোলিঞ্জার ব্যান্ড, এসব ইন্ডিকেটর ইউজ করে আপনাকে একটা ট্রেডিং স্ট্র্যাটেজি শেখাবে। এভাবে আমরা ট্রেডিং স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারি। এবং তাদের একটা শর্ত থাকবে যে হ্যাঁ, এখানে যদি আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড থাকে মার্কেটে, সেই সমস্ত জায়গায় কিন্তু আমরা এইগুলোকে ইউজ করতে পারবো। ইন্ডিকেটর বেশিরভাগ ক্ষেত্রে এরকম কাজ করে থাকে। আবার কিছু কিছু ইন্ডিকেটর আবার আপনার সাইডওয়েজ মার্কেটেও কাজ করে থাকে। এখন আপনাকে জানতে হবে যে মার্কেট এখন কোন ট্রেন্ডে রয়েছে। আপনি যদি দেখেন যে এখন আপনি আপার ট্রেন্ডে রয়েছেন, আপনি যদি এখন সাইডওয়েজ ট্রেন্ডের ইন্ডিকেটর বা সাইডওয়েজ ট্রেন্ডের স্ট্র্যাটেজি ইউজ করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি সাকসেসফুল হবেন না। আবার দেখা গেল আপনি সাইডওয়েজ একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করলেন বা সাইডওয়েজ ট্রেন্ডে যেসব ইন্ডিকেটর ভালো কাজ করে সেগুলো নিয়ে আপনি কাজ করা শুরু করলেন, কিন্তু আপনি একটা ট্রেন্ডি মার্কেটে ও ডাউন ট্রেন্ড বা আপ ট্রেন্ডের মার্কেটে ইউজ করার চেষ্টা করলেন, তাহলে কিন্তু আপনি সাকসেসফুল হবে না। ব্যাপারটা অনেকটা এইরকম যে আপনি মনে করেন গাড়ি চালাচ্ছেন। এখন আপনি যখন নর্মাল রাস্তায় গাড়ি চালাবেন, তখন আপনাকে ট্রাফিক থাকবে, আপনাকে ডানে বামে গিয়ে আপনাকে সেভাবে গাড়ি চালাতে হবে। এখন আপনি যখন নর্মাল গাড়ি চালাচ্ছেন, তখন আপনার গিয়ার মনে করেন যে সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ারে থাকতে পারে। কিন্তু আপনি যখন একটা ঢালু কোনো জায়গায় বা পাহাড়ের উপরে উঠবেন, অর্থাৎ আপ ট্রেন্ডে উঠবেন, তখন কিন্তু আপনি স্ট্র্যাটেজিটা চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি সেই ফোর্থ গিয়ারে দিয়ে রাখেন, তাহলে কিন্তু গাড়ি উপরে উঠাতে আপনার কষ্ট হবে। তখন আপনাকে কি করতে হবে, আপনার গাড়ির গিয়ারটা ফার্স্ট গিয়ার বা সেকেন্ড গিয়ারে নিয়ে আসতে হবে। অন্যভাবে আপনি যখন ঢালু বেয়ে নামবেন, তখন আপনাকে ব্রেকের দিকে খেয়াল রাখতে হবে যাতে আপনি বেশি জোরে গড়িয়ে না পড়েন। তো যেখানে আপনার ব্রেক ইউজ করা প্রয়োজন, যেখানে আপনার এক্সিলারেটর ঠিক মতো ইউজ করা প্রয়োজন, যেখানে আপনার গিয়ার বক্স ঠিক মতো চেঞ্জ করা, গিয়ার ঠিক মতো চেঞ্জ করা প্রয়োজন, সেগুলো আপনাকে জানতে হবে। যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি ঠিকভাবে ট্রেডটা করতে পারবেন না বা গাড়িটা চালাতে পারবেন না। সো আপনাকে আগে জানতে হবে ট্রেন লাইন কি, ট্রেনে কিভাবে আঁকতে হবে এবং ট্রেন লাইনগুলোকে ধরার চেষ্টা করতে হবে আপনাকে। তো আমি এখানে আপনাকে ট্রেন লাইন আঁকানো শিখাচ্ছি, খুব বেসিক আঁকানো শিখাচ্ছি। তারপর আমি আস্তে আস্তে যখন আমার ট্রেডিং স্ট্র্যাটেজি ডেভেলপ করে আপনাদেরকে শেখাবো, তখন আমি আরো বেশি পরিমাণে আপনাদেরকে দেখাবো যে কি করে আরো কঠিন ভাবে বা কত অ্যাডভান্স প্যাটার্নে আপনি ট্রেন লাইন আঁকতে পারেন। তো সহজ কথা হলো, যখন এটা আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখানে হায়ার লো ক্রিয়েট করে যাচ্ছে, তো এটাকে একটা আমি বলতে পারি যে আপ ট্রেন্ডে আছে মার্কেট। আপ ট্রেন্ডে আমি সবসময় হায়ার লো, অর্থাৎ নিচের যে পয়েন্টগুলো আছে সেই নিচের পয়েন্টগুলো দিয়ে ট্রেন লাইনটা আঁকবো। খুব খুব সহজ, খুব সহজ। শুধু আপনি এই হায়ার লোটা আইডেন্টিফাই করতে হবে। সেখান থেকে যদি আপনি দুটো হায়ার লো কানেক্ট করেন, তাহলে কিন্তু আপনার ট্রেড লাইন পেয়ে যাচ্ছে, যেটা আপনাকে আপ ট্রেড লাইন আপনাকে নির্দেশ করতেছে। ঠিক ডাউনওয়ার্ড মার্কেটও কিন্তু একই রকম। যদি আপনি লোয়ার হাইগুলা দিয়ে আপনি দুটো লোয়ার হাই জয়েন্ট করতে পারেন, তার মানে হলো তৃতীয় লোয়ার হাইতে আপনি বলতে পারেন যে, বা এই জায়গাটা আপনি বলতে পারেন যে এটা ট্রেড লাইন ক্রিয়েট হলো, অর্থাৎ প্রাইসটা এখানে বাধা পেয়ে নিচের দিকে যাওয়ার পসিবিলিটি আছে, যদি মার্কেটটা তখনও ডাউন ট্রেন্ডে থাকে। অনুরূপভাবে যদি আপনার সাইডওয়েজ মার্কেট হয়, আপনার দুটো টপ এবং বটম থাকবে, যে টপ এবং বটম দিয়ে আপনি ট্রেড লাইনটা আঁকতে পারেন। এখন একটা চার্টে যদি আমি দেখি যে আগের চার্টটাকে মনে করেন, তাহলে এই দেখেন আমি দুটা পয়েন্ট দিয়ে একটা আপনার আপ ট্রেন্ডার রাখার চেষ্টা করলাম, এখানে একটা আপ ট্রেন্ডার দেখানোর চেষ্টা করলাম, এখানে একটা সাইডওয়াইজ মার্কেট দেখানোর চেষ্টা করলাম, এখানে একটা ডাউন ট্রেন্ড দেখানোর চেষ্টা করলাম। তো এইভাবে আপনি যদি হায়ার লো এবং লোয়ার হাই আপনি ঠিকমতো আইডেন্টিফাই করতে পারেন বা সাইডওয়েজ মার্কেট ঠিকমতো আইডেন্টিফাই করতে পারেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে ট্রেন্ড লাইনটাকে আঁকতে পারেন। এবং ট্রেন লাইন কখনো জোর করে আঁকবেন না। যখন আপনি জোর করে ট্রেন লাইন আঁকতে যাবেন, যেখান থেকে আপনার ট্রেন লাইন হচ্ছে না, সেখান থেকে কিন্তু আপনি কানেক্ট করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার ট্রেন লাইনটা ঠিক মতো আঁকা হলো না। সেক্ষেত্রে আপনি ট্রেন লাইনের উপর বেসিস করে বা সাপোর্টিং সিস্টেমের বেসিস করে যে ট্রেডগুলো নেবেন, সেই ট্রেডগুলো কিন্তু আপনার আর সাকসেসফুল হবে না, কারণ আপনার ঠিক মতো আঁকা হয় নাই। যেমন দুটো হায়ার লো বা দুটো লোয়ার হাই যখন আপনাকে বের করতে হবে, সেটা যদি আপনি ঠিক মতো বের করতে না পারেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনার ওই ট্রেড লাইনটা সাকসেসফুল হবে না। এবং একটা জিনিস মনে রাখবেন, সাপোর্টিং সিস্টেম মতো ট্রেড লাইনকে যত বেশি বার টেস্ট করবে, তত বেশি সে শক্তিশালী হবে। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স খুব ভালোভাবে আপনি অনেক ট্রেডে ট্রেডিং শুরু করুন মাত্র $1। একটু থামুন, মাত্র $1। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স খুব ভালোভাবে আপনি মার্কেটে ইউজ করতে পারবেন, যে সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে আপনি মনে করেন যে খুব সাকসেসফুল কিছু স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারবেন, যদি আপনার ঠিক মতো মাথায় থাকে যে আপনি কখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এবং কখন আপনি এগুলোকে ইউজ করবেন। আই মিন, আমি এই সাইডগুলো যেহেতু রিপিট হচ্ছে, আমি এটাকে এখান থেকে চলে আসি, আমি আবার এখানে দেখাই আপনাকে ট্রেন লাইনের অপব্যবহার। এটা এই স্লাইডটা আপনাদের দেখালাম। এখন আপনাদেরকে আমি বলি যে পরবর্তী ভিডিওতে আমি কি দেখানোর চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স এবং ট্রেন লাইন ব্যবহার করে আমরা কিভাবে ট্রেড করতে পারি, বাউন্স ট্রেডিং, ব্রেকআউট ট্রেডিং, অ্যাগ্রেসিভ ট্রেডিং বা কনজারভেটিভ ট্রেডিং, এগুলো কি করে করতে পারি, এবং টেকনিক্যাল ইন্ডিকেটর ও সাপোর্টিং টুল কেন প্রয়োজন, সেগুলো নিয়ে আলোকপাত করার চেষ্টা করব। কারণ আমরা যখন কোনো ট্রেড বসাবো, সেই ট্রেড বসানোর আগে আমাদেরকে অনেক ধরনের কনফিডেন্স বা কনফার্মেশন দরকার, যে কনফিডেন্স বা কনফার্মেশনের উপর ভিত্তি করে আমার ট্রেডটাকে আরো সাকসেসফুল, অর্থাৎ ট্রেডের সাকসেস রেটটাকে আমি বাড়ানোর চেষ্টা করব। এখানে একটা জিনিস মনে রাখবেন, এখানে হলো আপনার সবকিছু হলো প্রবাবিলিটি। আপনি
কখনই বলতে পারেন যে প্রাইসটা উপরে যাবে না নিচে যাবে, কিন্তু যত বেশি পরিমাণ আপনি কনফিডেন্স পাবেন, মনে করেন যে কোন একটা জায়গা আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স সাথে আবার ট্রেড লাইন দুটোই ম্যাচ করে গেল, তার মানে কি সেই জায়গাটা আপনার সবচেয়ে বেশি শক্তিশালী। অনুরূপভাবে আপনি যদি দেখতে পারেন যে সাপোর্ট রেজিস্ট্যান্সের সাথে অন্য কোনো ইন্ডিকেটর, যেমন বিভিন্ন ধরনের ইন্ডিকেটর রয়েছে, মুভিং এভারেজ রয়েছে, বোলিঞ্জার ব্যান্ড রয়েছে, আরএসআই রয়েছে, স্ট্যাটিস্টিক রয়েছে। সো এই জিনিসগুলো যদি আপনার সেই সাপোর্ট রেজিস্ট্যান্সটাকেও সাপোর্ট করে, অর্থাৎ কনফিডেন্স করে, কনফার্ম করে যে না তারাও এখন আপনাকে বলছে বাই করো, সাপোর্ট রেজিস্ট্যান্স আপনাকে বলতেছে বাই করো, সেই ক্ষেত্রে আপনার প্রবাবিলিটিটা বেড়ে যাবে আপনার উইনিং পার্সেন্টেজ বাড়ানোর জন্য। আবার আপনি যদি আরেকটা জিনিস লক্ষ্য করেন, যখন আপনি ট্রেডিং করবেন, ট্রেডিং করার সময় আপনি যদি এরকম রাখেন যে আপনার রিস্ক রেশিওটা একটু বেশি থাকবে, অর্থাৎ যতটুকু আপনি রিস্ক নিচ্ছেন তার চেয়ে আপনার রিওয়ার্ডটা বেশি হচ্ছে। আমরা সবসময় নতুন ট্রেডার যেটা ভুল করে থাকি, একটু প্রফিট হলে আমরা মনে করি যে কি ও আমাদের প্রফিট হয়ে গেছে, আমরা প্রফিটটাকে নিয়ে নিই, নাহলে প্রফিট আবার মার্কেটে চলে যাবে। এবং যখন লস হয় তখন আমরা মনে করি না মার্কেটটা আবার ঘুরে আবার আমার দিকে আসবে, এই জন্য আমরা যত বেশি ওয়েট করি মার্কেটে তত বেশি আমাদের লস হয়। তো আমাদের এই মেন্টালিটি থেকে যখন আপনি বের হয়ে আসতে পারবেন তখনই কিন্তু আপনার ট্রেডিং সাইকোলজিটা ডেভেলপ হবে। এবং ট্রেডিং সাইকোলজি ডেভেলপ না হওয়া পর্যন্ত কিন্তু আপনি কোনো কিছু দিয়েই প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। কারণ প্রফিটেবল ট্রেডার হওয়ার মেইন শর্ত হলো আপনাকে মেন্টালি ম্যাচিউরড হতে হবে। কি করে সাইকোলজিক্যালি আপনি ম্যাচিউরড হতে পারবেন এবং তার সাথে যদি আপনি মানি ম্যানেজমেন্ট অ্যাড করতে পারেন, তাহলে আপনি খুব সুন্দর একটা ট্রেডিং স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারবেন। আমার এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য হলো আপনাদেরকে নিজের জন্য ট্রেডিং স্ট্র্যাটেজি ডেভেলপ করে দেয়। এরকম না যে আমি আপনাকে একটা ট্রেডিং স্ট্র্যাটেজি দিয়ে বলবো এটাই মেনে চলো 100%, এই রুলস যদি ফলো করো তাহলে তোমার সবসময় প্রফিট হবে, এটা আমি কখনোই আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। কারণ এক এক ট্রেডারের ট্রেডিং সাইকোলজি এক এক রকম। আমি যে পরিমাণ রিস্ক নিতে পারি, আমি হয়তো $10,000 খরচ করলেও আমার কোনো গায়ে আসবে না, আপনার হয়তো $10,000 খরচ করলে গায়ে আসবে, বা $10 খরচ করলে আপনার গায়ে লাগতে পারে। এই সাইকোলজি কিন্তু এক একজনের ডিফারেন্ট, আর এক একজনের ডিফারেন্ট বলে মানি ম্যানেজমেন্টও এক একজনের জন্য ডিফারেন্ট হয়, এবং এই মানি ম্যানেজমেন্টের সাথে সাথে আপনার ট্রেডিং স্ট্র্যাটেজিটাও ডিফারেন্ট হয়। আরেকটা জিনিস আমি এখানে বলে রাখি যে আমাকে প্রায় ইনবক্স অনেকে কোয়েশ্চেন করতেছেন বা আপনার কমেন্ট করতেছেন যে ব্রোকারে ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমি কি করে ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করবো, বা ব্রোকারে টাকা ডিপোজিট রাখলে আমি সেই টাকা ফেরত পাবো কি পাবো না, বা ব্রোকার কেন আমাকে টাকা দিচ্ছে বা লেভারেজ দিচ্ছে, এই সমস্ত প্রশ্নগুলো আপনি গুগলে সার্চ করলে অ্যান্সার পাবেন। যদিও আমি আলাদা একটা ভিডিও বানানোর প্ল্যান করছি কি করে ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করতে হয়, কারণ এই ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করতে হয় কি করে দেখাতে গেলে আপনাকে কোনো একটা ব্রোকার প্ল্যাটফর্মে কিংবা ব্রোকারের ওয়েবসাইটে গিয়ে আপনাকে দেখাতে হয়। বাট এই জিনিসটা যখনই আপনি করবেন তখন ওই মানুষজন আপনাকে অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাথে মিলাই ফেলবে। বাট আমি যেহেতু এখানে কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং বা কোনো কিছু করতে চাই না, সো আমার উদ্দেশ্য থাকবে একদম পিওর আপনাদেরকে দেখানো। সো আমি আপনাদেরকে অনেকগুলো ব্রোকারই দেখাবো যে কি করে ওপেন করতে হয়। আপনার যেই খুশি যেই ব্রোকার আপনাদের ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করবেন, এবং ব্রোকাররা লাভই করে তাদের স্প্রেড থেকে কিন্তু তারা কমিশন থেকে, এটা হলো তাদের মূল লাভ। এছাড়া তারা বাকেট ট্রেড বা বাকেট ব্রোকার বা আপনার মনে করেন যে মার্কেট মেকিং ব্রোকার হিসেবেও তারা প্রফিট করতে পারে, বাট আমি ওগুলোকে বাদ দিচ্ছি। শুধুমাত্র তারা স্প্রেড থেকে যে পরিমাণ প্রফিট করতে পারে তাদের কিন্তু তাদের অর্গানাইজেশনটা খুব ভালোভাবে চালাতে পারে। তো এই স্প্রেড